Let us change the world, not Bangladesh. আমরা সমস্ত পৃথিবীকে চেঞ্জ করে দেব ইনশাআল্লাহ। সুন্দরবন দিন কায়েমের আন্দোলন। আমরা যদি ভোটার হতাম, আমরা যদি ভোটার হতাম, আমরা যদি ভোটার হতাম, সুস্থ দেহ সুন্দর মন, দিন কায়েমের আন্দোলন, এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পটিয়া শহর আদর্শ থানা শাখার উদ্যোগে দক্ষিণ ভুরসি ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে শহীদ জাফর আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। 28 ডিসেম্বর শনিবার রাত 8টায় পটিয়াস্থ নাহার পার্ক সংলগ্ন টার্ফে উৎসবমুখর পরিবেশে দক্ষিণ ভুরসি ইউনিয়ন শিবির সভাপতি হাসনাইন হামজা এর সভাপতিত্বে এবং পটিয়া শহর শিবিরের অফিস সম্পাদক সাজ্জাদ চৌধুরীর সঞ্চালনায় এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম 12 পটিয়া সংসদীয় আসনের জামাত-ই ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার মোহাম্মদ ফরিদুল আলম। ডাক্তার ফরিদুল আলম বলেন, মাদকমুক্ত ও সুস্থ সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই। ইসলামী ছাত্র শিবির শুধু একটি সংগঠন নয়, এটি নৈতিক চরিত্র ও আদর্শ নাগরিক গঠনের একটি শিক্ষা প্রতিষ্ঠান। তরুণ সমাজকে নিয়মিত খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতা অর্জনের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানের উদ্বোধক পটিয়া শহর আদর্শ থানা শাখার ছাত্র শিবিরের সভাপতি মাহবুবুল্লাহ বলেন, পটিয়ার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে শিবিরের উদ্যোগে নিয়মিত ফুটবল, ব্যাডমিন্টন ও ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। আমরা নেশামুক্ত, সুস্থ ও সচেতন জাতি গঠনে অটল রয়েছে। উক্ত খেলায় দক্ষিণ ভুরসি গ্রাম ও খানমোহনা গ্রামের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়। উত্তেজনাপূর্ণ ম্যাচে 2-1 গোলে খানমোহনাকে পরাজিত করে দক্ষিণ ভুরসি গ্রাম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালারপুল থানা শাখার আমির মাস্টার নাসির উদ্দিন, দক্ষিণ ভুরসি ইউনিয়নের কৃতি সন্তান আবুল কালাম, জেলা শিবিরের সাবেক অফিস সম্পাদক ফখরুল আজিম, পটিয়া শহর শিবির সেক্রেটারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পটিয়া শহর আদর্শ থানা শাখার অন্যতম ইউনিয়ন 13 নং দক্ষিণ ভুরসি ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকে শহীদ জাফর আলম স্মৃতি টুর্নামেন্টের আজকের ফাইনাল খেলায় আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম 12 পটিয়া সংসদীয় আসনের সম্মানিত প্রার্থী, জামাত মনোনীত প্রার্থী শেভরন চট্টগ্রামের সম্মানিত চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ ফরিদুল আলম। আমরা যখন তোমাদের মতো ছাত্র ছিলাম, আমাদেরকে গঠন করার জন্য আমরা ছাত্র শিবিরে জয়েন করেছি। এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। নিজেদেরকে আত্মগঠন করার জন্য, আত্মশুদ্ধির জন্য এবং ডেভেলপ করার জন্য বর্তমান যে চিরাচরিত শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যে লেখাপড়া করি, তার পাশাপাশি ছাত্র শিবির আরেকটা শিক্ষা প্রতিষ্ঠান। এখানে চরিত্রের শিক্ষা দেওয়া হয়, তোমার 24 আওয়ার্সের রোজ নামসার হিসাব নিকাশ করা হয়। আমি আজকে কয়েক ঘন্টা পড়লাম, নামাজ কয় রাকাত জামাতে পড়লাম, কয় ওয়াক্ত আজকে একটা হাদিস পড়লাম কিনা, কোরআনের 3-4টা আয়াত বুঝে পড়লাম কিনা, পত্রিকাটা পড়লাম কিনা, হ্যাঁ, এবং শরীর চর্চাটা করলাম কিনা, এগুলো সবগুলো সুন্দর একটা আমাদের রিপোর্ট বই আছে ছাত্র শিবিরের। যারা ছাত্র শিবিরের সমর্থক এবং অ্যাডভান্স একটু কর্মী হয়, তাদেরকে আমরা এই রিপোর্ট বইটা দিই। যে রেগুলার মেনটেন করবে সে ক্লাসের সেরা ছাত্র হবে, সেরা চরিত্রবান হবে এবং সুস্থ সবল দেহ নিয়ে বাস করবে। আমি চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্র সংসদের কমন রুম সেক্রেটারি ছিলাম। কমন রুম সেক্রেটারি মানে ইনডোর গেম সেক্রেটারি। আমি একজন দাবা প্লেয়ার। আমরা একটা জিনিস জানি না, হেলথ ইজ ওয়েলথ, একটা কথা বলে না, স্বাস্থ্যই সকল সম্পদের মূল। আমার 1000 কোটি টাকা থাকলেও আমি যদি অসুস্থ থাকি, আমার কোনো লাভ নাই। আমার সবচেয়ে বড় হচ্ছে যে ওয়েলথ হচ্ছে স্বাস্থ্য। তো স্বাস্থ্য ঠিক রাখার জন্য খেলাধুলা জারি রাখতে হবে। আর যারা খেলাধুলায় জারি থাকে তারা কোনো আর খারাপ কাজে ব্যস্ত থাকতে পারে না। দেখো না, তোমার জীবনটা আমরা চেঞ্জ করতে পারি কিনা। লেট আস চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, নট বাংলাদেশ। আমরা সমস্ত পৃথিবীকে চেঞ্জ করে দেব ইনশাআল্লাহ। আমি এই কথা বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই যে ছাত্র শিবিরের যে ব্যক্তিগত প্রতিবেদন সবাই কি দেখছি আমরা?
দেখছি না, ওখানে নামাজ কোরআন হাদিস থেকে শুরু করে আমি কত ঘন্টা পড়ালেখা অধ্যয়ন করছি, আমি আত্মসমালোচনা করছি কিনা, আমি শরীর চর্চা করছি কিনা। শরীর চর্চা বলতে এখানে একটা অংশকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? শরীর চর্চার মধ্যে একটা অংশই হচ্ছে আমরা আজকে খেলাধুলা। তো আমরা এটাই বলবো যে ইসলামী ছাত্র শিবির কি করতে চাই, যে আমরা ব্যক্তিগত প্রতিবেদন রয়েছে, এই ব্যক্তিগত প্রতিবেদনের মাধ্যমেই আমরা বুঝতে পারি একজন ছাত্রকে আদর্শ হিসেবে গড়ে তোলার জন্য এই প্রতিবেদনটি যথেষ্ট। নিয়ে যে টুর্নামেন্ট যে আয়োজন করতে পারছি, আমি অনেক গর্বিত। আমরা করব, তোমরা আগামী দিনের মধ্যে এভাবে টুর্নামেন্টের আয়োজন করবে, আমি সার্বিক সহযোগিতা করবো, মিলেমিশে সবাই একসাথে খেলা করবে।